তো আমরা হচ্ছে তোমার 6-2 পর্যন্ত দেখছিলাম লাস্ট ক্লাসে। হ্যাঁ, আমরা তোমার হচ্ছে যে তাহলে এই ক্লাসে মেইন যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আমরা সেই অঙ্কগুলো সলভ করা ট্রাই করবো। তো যেমন আমরা যদি এখান থেকে শুরু করি, আমরা তাহলে 7 এন্ড হচ্ছে 8, এগুলা আসলে তেমন একটা ইম্পর্টেন্ট অঙ্ক না। সো এগুলা আমি আর করতেছি না এখানে। আহ, আমি চেষ্টা করতেছি তোমার হচ্ছে 9 9 থেকে শুরু করার। এখানে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দিচ্ছে, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। এগুলা তোমার হচ্ছে খ নাম্বারে আসে, আবার তোমার ক নাম্বারেও আসে আর কি। ছোট করতে চাইলে তুমি ক নাম্বার অ্যান্সার দিয়ে দেয় স্যারের অনেক সময়। আচ্ছা, তো এখন এখানে দেখো কোশ্চেনটা কি করছে 9 নাম্বারে। যেমন দেখো যে কোনো সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ এত বিন্দুতে সমাদ্বিখণ্ডিত হলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। এরকম কনসেপচুয়াল কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা আছে। তোমাদেরকে আমি আগেবার বলছিলাম যে চ্যাপ্টার 9, 3.5, 3.6 এন্ড 3.7, এই তিনটা চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য, মানে এইচএসসি তোমার কলেজ এক্সাম খ এবং গ নাম্বারে, অর্থাৎ দুটা 4 মার্কের কোশ্চেন যেটা তোমার সৃজনশীল প্রশ্ন থাকে অঙ্কের, সেখানে তোমার 3.5 থেকে আসতে পারে। তো এখান থেকে এই অঙ্কগুলো আসতে পারে। কোশ্চেন আবার রিপিট করতেছি যে কোনো সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। আচ্ছা, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, এখন তুমি যদি একটা অক্ষটাকে আঁকো, ঠিক আছে, তুমি যদি একটু অক্ষটা আঁকো, তাহলে এটা তোমার হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এখন তুমি এটাকে একটা রেখা দ্বারা তুমি ইয়া করতে পারো, আহ মানে খণ্ডন করতে পারো। তো আমি ধরলাম যে রেখা দ্বারা তুমি হচ্ছে এটা একটা খণ্ডন করে নিলাম। কোয়েশ্চেন করছে যে কোয়েশ্চেনে বলছে কি যে এদের অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে, মানে এই যে খণ্ডিত অংশটা, মানে এই যে যে রেখা দ্বারা হচ্ছে আমি খণ্ডন করছি, এই খণ্ডন কিন্তু অংশটা হচ্ছে তোমার 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তার মানে ধরো যে এটা যদি তোমার মূল বিন্দু হয়, তা তুমি এখান থেকে তুমি যদি টানো, তাহলে তুমি মনে করো যে এই বিন্দুতে 2,3 বিন্দুতে তুমি হচ্ছে এটাকে, এই দেখো এই যে মানে এই পোর্শনটুকু, এই যে এই পোর্শনটুকু এন্ড এই যে এই পোর্শনটুকু, এটা তোমার হচ্ছে সমান। মনে করলাম এটা এ, এটা হচ্ছে এ, এই তাহলে তার মানে কি দুটো অংশ সমান, ঠিক আছে। এই হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে বলে দিছে। কারণ কোয়েশ্চেনে আরেকটা কি বলছে যে ওই রেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে কোন রেখাটার সমীকরণ নির্ণয় করতে বলছে? তোমাকে বের করতে বলছে হচ্ছে এই রেখাটার সমীকরণ। এই যে এই রেখাটা, ধরলাম যে এটা হচ্ছে, আর এটা এক্স অক্ষে মনে করো যে এম বিন্দু, এটা এক্স অক্ষে ওয়াই অক্ষে মনে করো যে এন বিন্দুতে ছেদ করতেছে। এই তার মানে তোমাকে এম এন রেখার সমীকরণ বের করতে হবে, ঠিক আছে। এম এন রেখার সমীকরণটা বের করতে হবে অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে আমার কাজ। তো এটা একটা সরল রেখা, তো এটা সরল রেখার সমীকরণটা বের করতে হবে আমাকে। এখন কি কি ইনফরমেশন দেওয়া আছে? একটা ইনফরমেশন হচ্ছে যে এটা তোমার সমাদ্বিখণ্ডিত হচ্ছে 2,3 বিন্দুতে। আচ্ছা, এইখানে এক্স অক্ষের মধ্যে কি শূন্য? আমরা যা সবাই জানি যে এক্স অক্ষের মধ্যে হচ্ছে ওয়াই শূন্য। তাহলে ধরে নিলাম যে যদি এটাকে যদি আমি এ বলি আর এটাকে যদি আমি এ বলি, আচ্ছা ওসব বলার বিষয় না, আমি ধরে নিলাম যে এটা তোমার হচ্ছে তাহলে এ কমা জিরো, ঠিক আছে। যেহেতু আমরা সবাই জানি যে একটা রেখা, সেটা তোমার হচ্ছে এক্স অক্ষ থেকে, যেমন আমরা জানি এটা ইকুয়েশন আছে, আমরা গত ক্লাসে পড়ছিলাম যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এটা একটা সরলরেখার সমীকরণ, তোমাদের পড়ছিলাম না, মনে আছে? তাহলে এই সরলরেখার সমীকরণের মধ্যে এই এ আর এই বিটা কি? এই এটা হচ্ছে এটা হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ এই রেখাটা এক্স অক্ষকে যে পরিমাণ অংশ ছেদ করতেছে বা যে পরিমাণ অংশে তোমার খণ্ডন করতেছে, এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে এই এটা। আর এই বিটা হচ্ছে এই রেখাটা এই ওয়াই অক্ষকে যতটুকু অংশ তোমার খণ্ডন করতেছে। ধরো এটা তোমার হচ্ছে তাহলে বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা বলতে পারি তাহলে এই এম বিন্দু যেটা তোমার হচ্ছে এক্স অক্ষে, ওয়াই হচ্ছে শূন্য, তাহলে এ হচ্ছে এ কমা জিরো ধরলাম, এটা স্থানাঙ্ক। আর এন বিন্দু যেহেতু তোমার হচ্ছে ওয়াই অক্ষের মধ্যে এক্স এক্স এর ভ্যালু শূন্য, অর্থাৎ তোমার ওয়াই অক্ষের মধ্যে ভুজ হচ্ছে শূন্য, তাহলে বলতে পারি তোমার এটা হচ্ছে 0,বি। অর্থাৎ এই যে জিরো থেকে, এটা যদি 0,0 হয়, তাহলে যে জিরো থেকে বি পর্যন্ত গেছে, জিরো থেকে এ পর্যন্ত গেছে, তাহলে a,0, 0,বি। এটা a,0 কেন হলো? কারণ এখানে ওয়াই অক্ষ শূন্য, এখানে এক্স অক্ষ শূন্য। এই হচ্ছে আমার তাহলে ভ্যালু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি কি বের করতে পারি? আমরা তোমার হচ্ছে এখান থেকে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নিয়ে আমরা এর ভ্যালু এবং বি এর ভ্যালু বের করতে পারি, এবং এর ভ্যালু বি এর ভ্যালু বের করার পরে আমরা যদি এই দুটা বিন্দু দ্বারা একটা সরলরেখা সমীকরণ, যে সূত্রটা আমাদের আছে, অর্থাৎ তোমাদের সবার জানা আছে এটা, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা কি? এটা হচ্ছে আমাদের দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সো আমরা হচ্ছে এই ইকুয়েশন দ্বারা ভ্যালুটা বের করে ফেলতে পারি। সো আমাদের কাজ হচ্ছে এখন এম আর এন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। তো এখানে এম ও এন এর মধ্যবিন্দু ধরলাম হচ্ছে এটা পি, মধ্যবিন্দু পি 2,3। তা সুতরাং তাহলে আমরা বলতে পারি যে তাহলে
টু ইজ ইকুয়াল টু, এই যে এই টু ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা প্লাস এইটা ডিভাইড বাই হচ্ছে টু। এটা আমাদের মধ্যবিন্দু সূত্র, যে আমরা এক্স ভুজগুলাকে, মানে এই এক প্রান্তের বিন্দু আর এই এক প্রান্তের বিন্দুর ভুজগুলাকে যোগ করে দুইটা ভাগ করলে হচ্ছে আমি কি পাবো, মধ্যবিন্দুর ভুজটা পাবো। আবার সেম ভাবে এই দুই প্রান্ত বিন্দুর কোটিটাকে যোগ করে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে আমি হচ্ছে মধ্যবিন্দুর কোটিটা পাবো। তার মানে টু ইজ ইকুয়াল টু হচ্ছে 0 + a ডিভাইড বাই টু, এবং থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে বি প্লাস জিরো। ঠিক আছে, এই যে বি প্লাস জিরো ডিভাইড বাই টু। তো এখান থেকে আমাদের এর ভ্যালু কত পাচ্ছি আমরা, এ ইজ ইকুয়াল টু 4 অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 6। এই তো হয়ে গেল কাজ। বাস, তাহলে এম হচ্ছে তোমার তাহলে এ কমা, সরি, এম হচ্ছে তোমার তাহলে 4,0 অ্যান্ড এন হচ্ছে 0,6। তাহলে বসায় দাও তাহলে, সুতরাং ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত, তখন তুমি ধরে নাও। তাহলে এটাকে তুমি যদি ওয়াই ওয়ান ধরো, তাহলে এটা ধরলাম হচ্ছে এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, তাহলে এটাকে ধরলাম হচ্ছে এক্স টু আর ওয়াই টু। আচ্ছা, এখানে না লিখে এখানে লিখি, এটা তোমার হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরতেছে, এটাকে তোমার হচ্ছে এক্স টু ওয়াই টু ধরতেছি। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, সো ওয়াই ওয়ান কত, জিরো, ডিভাইড বাই জিরো মাইনাস এই যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, সো এই যে ওয়াই টু কত, এই যে সিক্স, সিক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান কত, ফোর, এন্ড এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে ফোর মাইনাস এক্স টু কত, জিরো। তো হয়ে গেছে। তাহলে এখানে ছয়, এখানে চার, তাহলে তোমার হচ্ছে সিক্স এক্স, ও আচ্ছা -6x, এটা মাইনাস আছে না, -6, তাহলে -6x প্লাস 24 ইজ ইকুয়াল টু 4y মাইনাস জিরো। তো দরকার নাই, শেষ। ওকে, এই তো কাজ। তাহলে কি থাকতেছে, তাহলে চার ছয় ছয় দিয়ে ছয় দিয়ে, না না না, ছয় দিয়ে কাটা যায় না, টু দিয়ে কাটা যায়। তাহলে তোমার হচ্ছে -2 দিয়ে কাটতে পারি আমি, -2 দিয়ে, এবং এটাকে এবার আনতে পারি। তাহলে -2 দিয়ে কাটলে কত হবে, যে 3x, এটাই পাশে আসলে তোমার মাইনাস, এবং -2 দিয়ে এটা কাটলে তোমার +2y এন্ড -12 ইজ ইকুয়াল টু জিরো। তো এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে আমরা যদি মিলাই দেখি অ্যান্সারটা আমাদের 3x + 2y ইজ ইকুয়াল টু 12। ওকে, অর্থাৎ -12, মানে কি, -12 ইজ ইকুয়াল টু জিরো। সো তুমি -12টাকে এই পাশে নিয়ে যেতে পারো, তাহলে তোমার ইজ ইকুয়াল টু 12 হয়ে যাবে। সো জাস্ট এই অঙ্কটা এভাবে তুমি করবা। তাহলে তোমাদের মনে হয় এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। সো আমি, দেখো তাহলে তোমার হচ্ছে যে এই যে তোমার একটি 9-2 নাম্বারটা দেখো, যে একটি সরলরেখার অক্ষদ্বয় মধ্যবর্তী খণ্ডিত অংশ 6,2 বিন্দুতে এত অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে। মানে এবার কি বলছে, যে আগে বলছে যে মধ্যবিন্দুতে, এবার বলছে যে এত বিন্দুতে অন্তর্খণ্ডিত হচ্ছে, অর্থাৎ টু, এবার আমাদের অনুপাত দিয়ে দিচ্ছে। তোমাদের আই হোপ মনে আছে যে তোমাদের কিভাবে আমি অন্তর্খণ্ড অন্তর্বিভক্ত সূত্রগুলো বুঝাইছিলাম, তোমাদেরকে দেখাই দিয়েছিলাম যে অন্তর্বিভক্ত একটা হয় আর বহির্বিভক্ত হচ্ছে একটা হয়। তো যদি আমরা এই ফিগারটাকে যদি আমরা একবার ফলো করার ট্রাই করি, অর্থাৎ এটা তো তোমার তাহলে 9 নাম্বার, আমি তো ভুলে 7 দিয়ে রাখছি, সরি, 9-2। ঠিক আছে, সো এটা তোমার হচ্ছে তাহলে একদম সেম জিনিসটা আমি আঁকবো, এবং একটা রেখা আমি এঁকে দিচ্ছি। তাহলে এটাকে ধরলাম হচ্ছে তাহলে বি জিরো কমা, আচ্ছা, এটা আমি আগে আবার এন দিছিলাম, so এটাকে আমি এন দিচ্ছি, তাহলে 0, বি, আর এটা হচ্ছে তোমার এম এ, 0। এবং হচ্ছে এই রেখাটাকে আমাকে কি বলছে কোয়েশ্চেনের মধ্যে, যে এত বিন্দুতে 6,2 বিন্দুতে এত অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে, এত অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে। তার মানে ধরলাম হচ্ছে 6,2 কত হবে, তাহলে 1 2 3 4 5, ধরলাম হচ্ছে এটা এটা তোমার সিক্স সিক্স বিন্দু, এটা তোমার হচ্ছে টু বিন্দু, তাহলে ধরলাম হচ্ছে এটা হচ্ছে তোমার এই এটা তোমার হচ্ছে 6,2 বিন্দু ধরলাম। তাহলে এই রেখাটা তোমার হচ্ছে এত বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে, অর্থাৎ এই যে 2:3, এই বিন্দুটা 2:3 অনুপাতে তাকে অন্তর্বিভক্ত করতেছে। এই হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন তোমাদের মনে হয় মনে আছে যে যেই বিন্দুটা হচ্ছে অন্তর্বিভক্ত করবে, আমি ধরে নিলাম সেই বিন্দুটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে, তোমাদের এক্স এর ভ্যালুটা হবে হলো এরকম, যে যে M1Y2 মাইনাস M2Y1 ডিভাইড বাই হচ্ছে M1 প্লাস M2। হ্যাঁ, সরি, এটা আমি ভুল লিখছি, এটা তোমার হচ্ছে এক্স হবে, এটা তোমার হচ্ছে এক্স হবে। তাহলে M1x2 মাইনাস M2x1, তাই না, এটা তো অন্তর্বিভক্ত। আর এটার ক্ষেত্রে কি হবে, যে y ইজ ইকুয়াল টু তোমার হবে হচ্ছে যে M1Y2 মাইনাস M2Y1 ডিভাইড বাই হচ্ছে M1 প্লাস M2।
ঠিক আছে, এই হচ্ছে তাহলে আমার কোয়েশ্চেনটা। তাহলে এবার আসো, কিভাবে কি করবা। আচ্ছা সরি, এটা মানে প্লাস হবে, আই থিঙ্ক এটা প্লাস হবে, এটা বইয়ের বিভক্ত সবাই মানে মাইনাস হয়। ঠিক আছে, বইয়ের বিভক্ত সবাই মাইনাস হয়, তো এটা তোমার হচ্ছে প্লাস হবে। আচ্ছা তাহলে এবার আমরা এটাকে সলভ করতে পারি। তাহলে এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই। এখন এই এক্স আর ওয়াইটা কি, এই এক্স আর ওয়াইটা ভ্যালু দেওয়া আছে এখানে যে 6,2, মানে যেই বিন্দুতে অন্তর্ভুক্ত হবে সেই বিন্দুটা তোমার হচ্ছে যে x, y। ওকে, তার মানে আমরা যদি এখন তাহলে এই কোয়েশ্চনটা ফলো করার ট্রাই করি, তাহলে দেখো কি হচ্ছে। তাহলে তোমার হচ্ছে তাহলে এখান থেকে আসে, তাহলে যে এই যে সিক্স থেকে আসে, তাহলে সিক্স, তাহলে সিক্স কে নিয়ে এই যে এখানে তোমার হচ্ছে এক্স, তাহলে এটাকে নিয়ে কাজ করি আগে। তো ধরা হচ্ছে তাহলে সিক্স, সিক্স ইজ ইকুয়াল টু এই যে m1 কত, তুমি যদি এটাকে m1 কনসিডার করো, লেটস সে দিস ইজ m1 এন্ড দিস ইজ m2, তার মানে m1 হচ্ছে তোমার 2, টু ইন্টু ওয়াই টু কত, ওয়াই টু কিন্তু এই যে এখানে তোমাকে এটা কনসিডার করতে হবে, তাহলে এটা যদি এম এটা এন হয়, তাহলে এম হচ্ছে a, 0 এন্ড এন হচ্ছে 0, b, সো ইউ মাস্ট কনসিডার দিস x1 y1 এন্ড দিস ইজ হচ্ছে x2 y2। বাস, এবার তুমি অঙ্কটা করতে পারো খুব সহজেই। তাহলে y2 হচ্ছে এখানে কত, b নাকি, তার মানে সরি ওয়াই টু তো না, এটা তোমার হচ্ছে এক্স টু, এক্স টু কত এখানে, এক্স টু তোমার হচ্ছে জিরো, জিরো প্লাস, হ্যাঁ m2 হচ্ছে তোমার থ্রি, তাহলে যে থ্রি ইন্টু, এরপরে এটা তোমার হচ্ছে এক্স ওয়ান, এক্স ওয়ান হচ্ছে তোমার এ, ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2 অর্থাৎ 2 + 3, তাহলে এটা তোমার হচ্ছে পাঁচ, তাহলে 5, 6, 30 ইজ ইকুয়াল টু, এটা তোমার 0 + 3a, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 10, এ ইজ ইকুয়াল টু 10। এবার তুমি এখানে আসো, ওয়াই কে নিয়ে কাজ করো, এবার এবার ওয়াই কে নিয়ে কাজ করো, তাহলে ওয়াইটা কি হবে, ওয়াই তোমার হচ্ছে টু, তাই না, 6,2 বিন্দু বলছে আমাদের, তাহলে টু হচ্ছে ওয়াই, তাহলে যে টু ইজ ইকুয়াল টু m1 y2, তাহলে m1 হচ্ছে টু ইন্টু ওয়াই টু কত, ওয়াই টু হচ্ছে বি, প্লাস m2 x1, m2 y1, তাহলে থ্রি ইন্টু ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান হচ্ছে জিরো, ডিভাইড বাই হচ্ছে 2 + 3, হ্যাঁ m1 + m2, তাহলে আহ এটা তোমার হচ্ছে পাঁচ, তাহলে 5 × 10 ইজ ইকুয়াল টু 2b, আর এটা তোমার জিরো, তাহলে বি ইজ ইকুয়াল টু 5। তাহলে হয়ে গেছে আবার, তাহলে যে এম এর স্থান কত পাচ্ছি, এম হচ্ছে তোমার তাহলে 10,0, আর এটা হচ্ছে তোমার, এটা তুমি এখানে তিনটা লাইন দিবা, কারণ এটা তোমার ইকুয়াল টু না, এটা তোমার ইকুইলিব্রিয়াম হবে, তো 0,5, এই, তাহলে এবার এটা স্থানাঙ্ক পেয়ে গেছে। আবারও সেম জিনিস তোমাকে বের করতে বলছে, এই সরলরেখার সমীকরণ খেয়াল করে দেখো, এই যে সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তো এখন সেম জিনিসটা অ্যাপ্লাই করো, তাহলে যে y - y1 ওই ইকুয়েশনটা, তাহলে y - y1, y1 কত এখানে, y1 হচ্ছে এই যে, এখন তুমি এটাকে তাহলে আবার কনসিডার করো যে x1 y1 x2 y2, বাস, তাহলে যে y1 হচ্ছে কত, জিরো, তাহলে y - y1 ডিভাইড বাই y1 - y2 কত, 5 ইজ ইকুয়াল টু x - x1 কত 10 ডিভাইড বাই x1 - x2 কত, জিরো, তাহলে এখান থেকে পাচ্ছ হলো আহ তাহলে তোমার হচ্ছে -5x প্লাস 50 ইজ ইকুয়াল টু হচ্ছে 10y। তাহলে 5 দিয়ে কাটা যাচ্ছে, তো আমি এখানে কি পাচ্ছি, 5 দিয়ে কাটা গেলে তাহলে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু 10, x + 2y ইজ ইকুয়াল টু 10, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। লেটস সি, x + 2y ইজ ইকুয়াল টু 10, হ্যাঁ, তার মানে এখানে এই পাশে নিয়ে আসলে -10 হবে আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো এটা এই পর্যন্তই আর কি, এই ম্যাথটা। তো আই থিঙ্ক তোমাদের তাহলে এই একই ধরনের ম্যাথ না তাহলে এগুলা, সো এটাকে করা দরকার আছে যে 3 করা দরকার নাই। ঠিক আছে, সেম সেম জিনিস। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে 9-4, যে একটি সরলরেখার সমীকরণ দিছে, যে সরলরেখাটা হচ্ছে সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান তিন ভাগে বিভক্ত করে এমন বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো। আমি কোয়েশ্চেনটা আবার রিপিট করতেছি, ঠিক আছে, তোমার একটু কাইন্ডলি এই জায়গাটা মনোযোগ দাও। অঙ্কটা নতুন অ্যাড করছে বইতে, সো একটু আমরা খেয়াল করি যে একটা সরলরেখার অক্ষদ্বয়ের, অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষর যে মধ্যবর্তী যে খণ্ডিত অংশ, অর্থাৎ এই যে এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষ, এই অক্ষরেখাটাকে তোমার এই রেখাটা, হ্যাঁ, তোমার খণ্ডন করছে, হ্যাঁ খণ্ডন করছে, মানে এই যে এটা তোমার কি মধ্যবর্তী খণ্ডিতাংশ এটা। এখন এই খণ্ডিতাংশের মধ্যে কি বলছে, যে অংশকে সমান তিন ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের
তো আগে এমন বিন্দু, তার মানে সমান 3 ভাগ, অর্থাৎ ধরলাম ধরলাম হচ্ছে তাহলে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ঠিক আছে? তার মানে ধরলাম হচ্ছে এইখানে একটা বিন্দু আছে আর এইখানে একটা বিন্দু আছে। তার মানে এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু তিনটা কি হচ্ছে এবার সমান। এখানে তিনটা পোর্শন কি সমান। ইট মিনস এই দুটা বিন্দু, এই বিন্দু ধরলাম হচ্ছে এটা, সাপোজ ধরলাম হচ্ছে এটা, তাহলে এবার এ, এটা ধরলাম হচ্ছে বি, তাহলে এ বিন্দু, বি বিন্দু, এই দুটা বিন্দু হচ্ছে এই রেখাটাকে, এই খণ্ডিতাংশ রেখাটাকে সমান 3 ভাগে বিভক্ত করতেছে। কোয়েশ্চেনটা বলছে হচ্ছে যে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। মানে বিন্দু নির্ণয় করে তোমার হবে না, তোমাকে হচ্ছে এই বিন্দু থেকে মূল বিন্দু, হ্যাঁ এই বিন্দু থেকে মূল বিন্দু এবং এই বিন্দু থেকে মূল বিন্দুর এই যে রেখাটা, এই রেখাটা আর এই রেখাটা, এই রেখার সমীকরণ বের করতে বলছে। সো এটা ভেরি ডিফিকাল্ট, মানে তোমাকে হচ্ছে ওখানে অনেকগুলো স্টেপ ফলো করতে হবে, শুধুমাত্র এটা বের করে বসে থাকলে হবে না। আচ্ছা, তার মানে এটা তোমার 0,0 এটুকু আমরা পেয়ে গেছি। তা আমাদের এখন নেক্সট টার্গেটটা হচ্ছে কি? আমাদের নেক্সট টার্গেটটা হচ্ছে যে এই বিন্দু দুটা সমীকরণ বের করা। এই বিন্দু দুটা ধরলাম হচ্ছে এটা x1 y1, x1 y1 ধরলাম, আর এটাকে তোমার ধরলাম হচ্ছে x2 y2, অথবা এটাকে, হ্যাঁ ঠিক আছে, এটাই আর কি। ওকে, এবার আসো, এই এখন তোমাকে দিয়ে দিয়েছে কোন রেখাটা, তোমাকে দিয়ে দিয়েছে হচ্ছে মানে এই রেখাটা নাকি, তোমাকে দিয়ে দিয়েছে হচ্ছে এই রেখাটা, যে এত সরল রেখার অক্ষদ্বয়ের, ও আচ্ছা, এত সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ। আচ্ছা, এখন এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা আমি লিখে ফেলে দিলাম 5x + 4y - 20। আমি জানি না এটা কিভাবে মিলাবো, আমি আসলে আমার হঠাৎ করে নতুন একটা অঙ্ক তো, তো লেটস সি এটা কিভাবে করা যায়। আচ্ছা, এখান থেকে আমরা এইটুকু, এই মান আর এটা মানটা বের করতে পারি। এটা মানটা কি ছিল তোমাদের বলছিলাম না, যে এটা তোমার হচ্ছে যে এ, আর এটা হচ্ছে কি বি। আচ্ছা, এটা কেন বের করা প্রয়োজন আমাদের জানো? কারণটা খুবই সিম্পল। যদি তুমি এটাকে ধরো, যদি এটা যদি পি বিন্দু হয়, এটা যদি কিউ বিন্দু হয়, তাহলে এখান থেকে এই 0 থেকে এ পর্যন্ত স্থানাঙ্ক কি হবে 0,b, আর এখান থেকে এটা স্থানাঙ্ক কি হবে a,0, তাই না? তাহলে আমরা যদি এই এর ভ্যালুটা বি এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে হচ্ছে আমরা এই পি আর কিউ এর স্থানাঙ্ক বের করে ফেলতে পারবো। এন্ড পি আর কিউ এর স্থানাঙ্ক বের করা তো আমাদের একদম 100% প্রয়োজন, নাহলে কিন্তু তুমি এটা আর এটা বের করতে পারবা, কখনোই পারবা না। ওকে, তাহলে আমরা একটা খুবই সিম্পল বিষয়ে চলে আসছি, একটা মতভেদে, যে আমাদের কাজ হচ্ছে তাহলে সবার আগে হচ্ছে এই বিন্দু দুটোর স্থানাঙ্ক বের করা, পি আর কিউ। তো লেটস সি যে 5x + 4y - 20, এটা তো সরলরেখাটা আর কি, সরলরেখাটা। তো ধরলাম যে এই সরলরেখাটা হচ্ছে, তাহলে এখান থেকে যদি আমি এ আর বি ভ্যালু বের করতে চাই, তোমাদেরকে বলছিলাম যে সমীকরণটা হচ্ছে এরকম দেখতে, যে x/a + y/b = হচ্ছে 1। যদি আমি এ আর বি এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে হচ্ছে আমাকে এই ইকুয়েশনটা ফলো করতে হবে, তোমাদের প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম, তাই না? তাহলে তুমি যদি এখানে একটু খেয়াল করে দেখো, যেটা x, তাহলে 5x + 4y = 20, হ্যাঁ। এবং তাহলে এখান থেকে তুমি যদি 20 দ্বারা ভাগ করো, তাহলে কি হয়, তাহলে 5x/20 + 4y/20 = 1। 20 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম। তাহলে এবার কাটাকাটি করো, তাহলে 4 × 5 = 20, তাহলে x/4 প্লাস 4 × 5 = 20, তাহলে x/y/5। কি মিলে গেছে না? তাহলে এখান থেকে বলতে পারি, তাহলে যদি এটাকে তুমি নাম্বার 1 ইকুয়েশন কনসিডার করো, এন্ড সাপোজ ইউ আর কনসিডারিং দিস ইকুয়েশন অ্যাজ নাম্বার 2, তাহলে 1 ও 2 তুলনা করে এর ভ্যালু 4, বি এর ভ্যালু 5, বাস বের হয়ে গেল এর ভ্যালু আর বি এর ভ্যালু। তো এটা আমাদের খুব ভালো হয়েছে, এতে করে আমি হচ্ছে তাহলে বলতে পারি, সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কত হবে 4,0, হ্যাঁ। এন্ড কিউ বিন্দুর স্থানাঙ্ক, কত 0,5, বাস। এটা মোটামুটি এটা আমাদের বলতে পারি, এটা এটা ফার্স্ট স্টেপ, এটা ফার্স্ট স্টেপ আমাদের ডান। এবার আসো, তোমাদের এবার কি বলছে যে এটা তোমার হচ্ছে সমান 3 ভাগে বিভক্ত করতেছে, সমান 3 ভাগে। এখন ভালো মতো বিষয়টা বুঝবা, এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে? এই যে আমাদের পরীক্ষা এরকম অঙ্ক দিছিল অ্যাডমিশনের সময়, যে সমান 3 ভাগে। এখন সমান 3 ভাগে বলতে অনেকে বোঝে না যে কিভাবে আসলে অনুপাতগুলোকে সাজাবো। ধরলাম হচ্ছে যে তাহলে এই রেখাটা হচ্ছে, এই যে এই রেখাটাকে আমি এখানে এঁকে ফেললাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি বিন্দু, তাই তো? এখন এই পোর্শনটুকু সমান, এই পোর্শনটুকু সমান, এই পোর্শনটুকু সমান। এখন সমান দিয়ে তো আমার কাজ নেই, আমাদের কাজ হচ্ছে কি অনুপাত দিয়ে।
আমাদের ফর্মুলা কি আছে? অনুপাত। আমাদের ফর্মুলা কি আছে? ধরা আছে এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের, যে m1 x2 প্লাস m2 x1, মানে অন্তর্বিভক্তর ক্ষেত্রে ডিভাইড বাই m1 প্লাস m2। আর y এর ক্ষেত্রে কি আছে, যে m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2। এখন ভাইয়া যদি তোমাকে অনুপাতের বিষয়টা বলে রাখে যে সমান তিন ভাগে বিভক্ত করছে, মানে বিভক্ত করা মানে কি, অন্তর্বিভক্ত করছে, এখানে অন্তর্বিভক্ত করছে, তার মানে অন্তর্ভুক্ত মানে এই ফর্মুলা ইউজ করতে হবে তোমাকে। এখন এই ফর্মুলা তুমি কিভাবে ইউজ করবে? এখন দুটো বিন্দু দেওয়া আছে, যদি একটা দেওয়া থাকতো, সাপোজ ধরো যে এটা এটা একটা দেওয়া আছে, এটা নাই, তাহলে তুমি খুব সহজে এটাকে ইকুয়েশনটা ইমপ্রুভ করতে পারতা, তুমি তাহলে এই অনুপাত নিতে আর এই অনুপাতটা নিতা। বাট প্রবলেমটা হচ্ছে কি, এবার দুইটা বিন্দু দেওয়া আছে, এখন তুমি তাহলে কিভাবে অঙ্কটাকে ডিফাইন করবা? তোমার কাজ হচ্ছে আগে একটা বিন্দু নিয়ে কাজ করা, একটা বিন্দু, একটা সিঙ্গেল বিন্দুকে তুমি কাজ কাজ করো। এই ধরো যে তুমি এই বিন্দু নাও, এটা নাই, যেহেতু দুই বিন্দুওয়ালা কোনো অনুপাতের সূত্র হয় না, অর্থাৎ তুমি যখন এ দিবা তখন তোমার এটাই হচ্ছে কি এক্স কমা ওয়াই, তখন তুমি এই এক্স আর ওয়াই ভ্যালুটা বের করবা এই অনুপাত দিয়ে। তো তোমার কাজ হচ্ছে ওই সিম্পল কাজ হচ্ছে এটাই, যে তুমি হচ্ছে যখন একটা বিন্দু নিয়ে কাজ করবা তখন তোমার একটা বিন্দু বাদ দিয়ে দিবা। এখন তুমি এইটাকে আর এইটাকে তুমি কিভাবে ডিফাইন করবা? খুবই সিম্পল, জাস্ট সে, মানে ধরো, লেট লেট যে এইটা হচ্ছে তোমার ওয়ান আর এটা হচ্ছে তোমার টু। এটা অলওয়েজ মাথায় রাখবা, অলওয়েজ। এখানে কখনো কোনোদিন তুমি ভুল করবে না বিষয়টা নিয়ে, ঠিক আছে? মানে এখানে আসলে তোমাকে বলে যায় না যে অনুপাতটা কত, কিন্তু যখন তোমাকে বলে দিবে যে সমান তিন ভাগে বিভক্ত করছে, সো জাস্ট তখন খেয়াল রাখবা যে সমান তিন ভাগে বিভক্ত বলতে এটাই বোঝায় যে প্রথম বিন্দুটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, আর দ্বিতীয় বিন্দুটা তোমার হচ্ছে যখন এটা নিয়ে কনসিডার করবা তখন তোমার হচ্ছে এটা বাদ, তখন হচ্ছে এইটা পুরোটা টু, এইটা হচ্ছে ওয়ান হয়ে যাবে। তাই তো বুঝাচ্ছে, তাই না? মানে বিষয়টা বুঝো, এক এক প্লাস দুই কত, তিন, তাই না? তাহলে যখন তুমি এটা নেবা তখন তোমার কি হচ্ছে, এই পোর্শনটুকু এন্ড এই পোর্শনটুকু, তা তুমি এক নিবা আর দুই নিবা, খুব সিম্পল বিষয়। এরপর কি, এবার তুমি যখন এটা নেবা তখন কি হবে, তার মানে এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু, তার মানে কত, দুই প্লাস ওয়ান, তার মানে যে টু প্লাস ওয়ান প্লাস তিন হয়ে গেল, তিন ভাগে বিভক্ত। তো এটাই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট এখানে, ঠিক আছে? সো তাহলে আমাদের এবার ফরওয়ার্ড করতে পারি অঙ্কটা, তাহলে মুছে দিচ্ছি উপরের লাইনটা, আমাদের দরকার নেই এটা। তাহলে আমি এখানে আসি, তাহলে তুমি নিয়ে নাও যে আচ্ছা আমি এটা ইউজ করি। তাহলে তুমি এখানে লেখো যে কি করতে পারো এখানে, উম তাহলে তুমি লেখো এখানে, ধরো যে এখানে তোমার হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাই তো? তাহলে তুমি ধরো যে তাহলে এক্স ওয়ান, তাহলে মানে পি এ বিন্দুর স্থানাঙ্ক, লেখো এখানে যে এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক এক্স এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হলে, তাহলে এবার আসো, তাহলে এক্স ওয়ান ইজ এগুলো কি হবে, তার মানে এটাকে এখন তুমি তাহলে এটাকে নিচ্ছ আর এটাকে নিচ্ছ, তাই তো? তার মানে ওয়ান টু, তাহলে এই যে ওয়ান, ঠিক আছে, ওয়ান টু, ওকে, এটা অনুপাত, তাহলে এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। তুমি এটাকে একটু আলাদা একটা জায়গার মধ্যে আমি ইয়া করে দিচ্ছি, এটা আমাদের আসলে, হ্যাঁ, এই তাহলে m1 হচ্ছে ওয়ান আর m2 হচ্ছে টু। সরি, আবার তো তাহলে আমরা এটা করে ফেলি। তো তাহলে এই যে m1, আমাদের ফর্মুলাটাকে যে m1 x2, তাহলে m1 হচ্ছে ওয়ান, x2 কত, এই যে x2 এখানে তো ডিফাইন করে দাও, এই যে এটা তুমি ধরো হচ্ছে এটা x1 y1, এটা হচ্ছে x2 y2, ওকে। তাহলে আসো, সো তাহলে সেই হিসেবে আমি বলতে পারি যে এটা তোমার হচ্ছে তাহলে এক্স টু তোমার কত হবে, জিরো, ওয়ান ইন্টু জিরো প্লাস m2 কত, টু, টু ইন্টু কত হবে, x1 কত হবে, x1 হচ্ছে তোমার ফোর, বাস, ডিভাইড বাই m1 প্লাস m2, ইট ইজ ওয়ান প্লাস টু, x1 বের হয়ে গেল। x1 কত হচ্ছে এখানে, এটা তোমার জিরো, তাহলে মানে ছয় প্লাস তিন, তাহলে দুই, হ্যাঁ, শেষ, তাই কিনা? তাহলে এটা ইজিলি বের হয়ে গেল আমাদের। এরপরেরটাই আসি আমরা, নাকি ঠিক আছে কিনা? সরি, চার দোকানে আট, এটা 8/3, সরি 8/3 এটা, হ্যাঁ। ওয়াই ওয়ান আসি, ওয়াই ওয়ান কত, যে m1 y2, তাহলে যে m1 ভ্যালু হচ্ছে ওয়ান, y2 এর ভ্যালু হচ্ছে কত, এই যে ফাইভ, প্লাস m2 কত, টু, এন্ড ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান হচ্ছে জিরো, ডিভাইড বাই ওয়ান প্লাস টু, তাহলে পাঁচ, 5/3, হ্যাঁ, 5/3। তাহলে একটা বিন্দু পেয়ে গেলাম কত, 8/3 এন্ড 5/3, এটা তোমার হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, তাহলে এটা তোমার হচ্ছে এ।
এবার তাহলে বি করে ফেলি আমরা। তো ওইটাকে তোমার এখানে এটা আসলে দরকার নাই, আই থিঙ্ক এই ফিগার তোমার বুঝে গেছো, সো ফিগারটা মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি। তাহলে এখানে দেখি, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 হলে, ঠিক আছে, তাহলে x2 ইজ ইকুয়াল টু, এবার আসো, তাহলে এবার এখানে তুমি কি করবা, এবার এখানে m1 m2 কত হয়ে যাবে, এটা পাল্টায় যাবে না, এটা হবে 2, এটা হবে 1, অর্থাৎ তুমি এবার এই যে এটা নিচ্ছ আর এটা নিচ্ছ, এই, তার মানে m1 এর ভ্যালু কত হবে, এবার দেখা 2, 2 ইন্টু x2 কত, x2 হচ্ছে 0, 2 ইন্টু 0, হ্যাঁ, 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1 ইন্টু কত, x1, x1 কত 4, ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস 2 প্লাস 1, তাহলে এটা পাচ্ছি হলো 4/3, 4/3, এন্ড y2 কত, সেম ভাবে 2 ইন্টু y2 হচ্ছে 5 প্লাস m2 হচ্ছে 1, এন্ড y1 হচ্ছে কত, y1 হচ্ছে 0, 2 প্লাস 1, সো দিস ইজ ওয়াট 5 দোকানে 10, তাহলে 10/3, তাইলে হয়ে গেল আমাদের বি এর স্থানাঙ্ক, এটা তোমার হচ্ছে বি। তাহলে এ এ হচ্ছে 8/3, 5/3, বি হচ্ছে, এটা আসলে কেমন জানি আসছে অ্যান্সার গুলো, আমি জানি না ঠিক হচ্ছে কিনা অঙ্ক, এটা আসলে আমাদের করা না পর্যন্ত বোঝা যাবে না, বিকজ হচ্ছে যে আমাদের কিন্তু এইটা কিন্তু আমাদের অ্যান্সার না। আমাদের মনে আছে কি বলছে কোয়েশ্চেনের মধ্যে, যে এই বিন্দু আর এই বিন্দু, অর্থাৎ মূল বিন্দু থেকে ধরলাম যে এই দুটো হচ্ছে বিন্দু আমি পেয়ে গেছি, তো এ এটা বি। এখন আহ, এই রেখার সমীকরণ আর এই রেখার সমীকরণ তোমাকে বের করতে বলছে। তো এটা তো খুবই সহজ আর কি, এখন তো মোটামুটি তোমাদের বোঝা হয়ে গেছে কি করবা। এখন আমাদের ওই দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ ইনপুট করবা। তো তাহলে তুমি লেখো এবার, যে সুতরাং মূল বিন্দু 0,0 ও এ 8,3 5 5 8,3 8/3 5/3 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ, এই কথাগুলো সবসময় লিখবা, বুঝছো? অলওয়েজ খালি ম্যাথ করলে হবে না তোমাকে, সরলরেখা কিন্তু এটা থিওরিটিক্যাল টপিক, সো এখানে শুধু ক্যালকুলাসের মতো ম্যাথ করে দিলে হবে না, কিছু লিখতে হবে। তাহলে আসো এবার, যে y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2 is equal to x minus x1 divided by x1 minus x2. So let's input the values. Suppose suppose this is x1 y1, this is x2 y2, শুধুমাত্র এটার ক্ষেত্রে আর কি, তাহলে ইনপুট করি আমরা, আসো, তাহলে y minus y1 divided by y1 minus y2 5/3 is equal to x minus x1 divided by x1 minus x2। তো এটা ক্যালকুলেশন করতে হবে। উম, দেখতে পাচ্ছি হচ্ছে এখানে, এটা তোমার হচ্ছে যে -3/5, সো দিস ইজ -5/3x is equal to -8/3y, তাহলে 3 কাটা, সো -5x is equal to -8y, so this is 5x is equal to 8y। বাস, এটা হচ্ছে একটা ইকুয়েশন। তাহলে দেখো, এই যে আমাদের হচ্ছে এখানে এই যে 5x minus 8y is equal to 0 দেওয়া আছে, তো আমাদের এখানে 5x minus 8y চলে আসছে, মানে 5x is equal to 8y চলে আসছে, ঠিক আছে। তো আমাদের তাহলে একটা সরলরেখা সমীকরণ বের হয়ে গেছে। তাহলে আমরা এবার আরেকটা বের করে ফেলতে পারি এখানে, এগুলা তো আমাদের মোটামুটি তোমাদের লেখা হয়ে গেছে, আচ্ছা যাক, এখানেই করি আর কি, ঠিক আছে। তো জাস্ট এখানে ধরে নিচ্ছে যে এটা তোমার হচ্ছে যে বি বিন্দু আর কি, যেখানে জাস্ট বি দিয়ে দাও, আর এখানে তোমার হচ্ছে তাহলে 10 কত 4/3 আর 10/3, তাই তো। তাহলে এটাকে জাস্ট 4/3 আর মানে জাস্ট একটু এক্সচেঞ্জ করে নিলাম, তোমাদের একটু এক্সট্রা লাইন লিখতে হবে এখানে, এটা লিখে নাও। তাহলে এবার এখানে আমি ইনপুট করি, আসো, তো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। সো y মাইনাস y1, সো লেটস সি, যে y মাইনাস y1 তার মানে 0/0 মাইনাস এটা কত 10/3 ইজ ইকুয়াল টু x মাইনাস 0/0 মাইনাস 4/3, তাহলে এই যে -10/3x ইজ ইকুয়াল টু -4/3y, সো 3 কাটা, মাইনাস মাইনাস কাটা, 10x ইজ ইকুয়াল টু 4y, 2 দিয়ে কাটলে কত হবে, এটা 5x ইজ ইকুয়াল টু 2y, বাস হয়ে গেল। and 5x minus 2y is equal to 0 is our another answer, এই যে 5x minus 2y is equal to 0, বাস। তার মানে এটা হচ্ছে আমাদের তাহলে এই ম্যাথটা এরকম আর কি। তো অনেক বড় একটা ম্যাথ ছিল,
তিনটা কাজ করতে হয়েছে আমাদের। প্রথমত হচ্ছে আমাদের দুইটা প্রান্ত বিন্দু, যেটা এ আর বি আমরা ধরছিলাম, সরি এ আর বি না, আমরা ধরছিলাম হচ্ছে কত, পি আর কিউ আমরা ধরছিলাম। তো সেটার স্থানাঙ্ক ফার্স্টে বের করলাম আমরা। বের করার পরে হচ্ছে আমরা কি করলাম, আমরা তোমার হচ্ছে যে এখানে যে দুটা বিন্দু দ্বারা আসলে তোমার সমানভাগে বিভক্ত হচ্ছিল সেই বিন্দুদের স্থানাঙ্ক বের করলাম। এরপরে স্থানাঙ্ক বের করার পরে আমরা এই বিন্দু দ্বারা এই সরলরেখা সমীকরণটা সূত্র দ্বারা আমরা হচ্ছে ইকুয়েশনটা বের করে ফেললাম। তো তিনটা কাজ করছি এখানে। ওকে, তাহলে এটা গেল। আহ so পরের ব্যাচে চলে আসি। আচ্ছা, একটি বর্গের কর্ণদ্বয় অক্ষদ্বয় বরাবর এবং প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4 একক। বর্গের চারটি বাহু সমীকরণ বের করো। আচ্ছা, এটা আমি এটা করতেছি না, তোমাদের কাছে এটা হোমওয়ার্ক রেখে দিলাম যে তোমরা এটা বাসায় ট্রাই করো, দেখি তোমাদের কতটুকু তোমরা করতে পারো। না করতে পারলে আমাকে জানাবা, আমি করে দিব নেক্সট ক্লাসে, না পারলে আর কি। পারবা আই থিঙ্ক, কারণ বলছে যে একটা বর্গের কর্ণ দেয়, ঠিক আছে, তোমাকে এই বিষয়টা বলে আর কি। বিষয়টা কিরকম আর কি, মানে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 4 একক। আচ্ছা, প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য মানে কি, বর্গ বর্গ তো চারটা বাহু সমান। তো যেহেতু চারটা বাহু সমান, ইট মিনস তোমার হচ্ছে প্রতিটা কর্ণের দৈর্ঘ্য সমান হবে, তো 4 একক। এখন তোমাকে মনে করো যদি এটা যদি বর্গ হয়, ধরো তোমাকে একটা হিন্স দিচ্ছি আমি, তুমি করবা বাসায় নিজে নিজে, সব অঙ্ক তো করানো পসিবল না। তো ধরো যে এটা হচ্ছে একটা কর্ণ, এটা হচ্ছে একটা কর্ণ, তো এটা 4, এটাও 4, এটা 4, এটাও 4। তো তোমার কাজ হচ্ছে এখন এখান থেকে তুমি যদি তাহলে এবার এই প্রশ্নকে বের করতে চাও, এই প্রশ্ন কত হবে তাহলে ভ্যালু 2, এটা কত হবে 2, এটা কত হবে 2, এটা কত হবে 2। ওকে, সো এখান থেকে তুমি বলতে পারো তাহলে যে এই রেখাটা, মানে এই রেখাটাকে হচ্ছে তোমার এক্স অক্ষ, তুমি যদি এটাকে এক্স অক্ষ আর এটাকে তুমি যদি ওয়াই অক্ষ কনসিডার করো, ইট মিনস এটা ওয়াই, এটা এক্স। আসলে এটা বেঁকা হয়ে গেছে, মানে তুমি যদি এটাকে একটু সুন্দরভাবে আঁকতে চাও, তুমি এভাবে আঁকতে পারো যে এটা এটা তোমার হচ্ছে তুমি এভাবে আঁকতে পারো জিনিসটাকে। আমি যদি একটু দেখাই তোমাকে, জাস্ট একটা হিজ দিতেছি আর কি, এটা এভাবে ট্রাই করে বাসায় তাহলেই হবে। মানে এটা তো আসলে এটা যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আর কি, এই ধরো যেটা এক্স, এটা ওয়াই, এই এই হচ্ছে বিষয়টা আর কি। এখানে আমরা দেখো কোশ্চেনের মধ্যে বলে দিচ্ছে যে বর্গের কর্ণদ্বয় অক্ষদ্বয় বরাবর, দেখছো অক্ষদ্বয় বরাবর হচ্ছে তোমার প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? তার মানে কি, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ একটা কর্ণ, এটা হচ্ছে ওয়াই অক্ষ একটা কর্ণ। তো তুমি এটাকে সুন্দর রাখতে চাইলে, তুমি যদি ওয়াই অক্ষকে সোজা এভাবে রাখতে চাও, আর এক্স অক্ষকে তুমি যেভাবে ভার্টিক্যাল মানে হরিজন্টাল রাখতে চাও, আর ওয়াই অক্ষকে তুমি যদি ভার্টিক্যাল রাখতে চাও, তাহলে তুমি জিনিসটাকে এইভাবে আঁকবা আর কি, এইভাবে। এই যে এটা হচ্ছে তোমার বর্গ, এটা তোমার বর্গ হয়ে গেল, দেখছো? মানে এবার তোমার বর্গটা ব্যাখ্যা হয়েছে, এখানে তোমার অক্ষটা ব্যাখ্যা হয়েছে, এখানে বর্গটা ব্যাখ্যা হয়েছে। তো ইটস আপ টু ইউ, তোমাকে তুমি কোনটার সাথে কমফোর্টেবল তুমি সেটাই করবা। তার মানে এটা তোমার হচ্ছে যে এই যে এইটা কত, এটা তোমার হচ্ছে 4, তাই না? আর এটা কত, এটা হচ্ছে এটাও 4। তার মানে এই বরাবর এটা তোমার হচ্ছে যে 4,0 হবে, এটা -4,0 হবে। সরি সরি, ভুল বলছি, 4,0 হবে না, কারণটা হচ্ছে যে এটা যদি মূল বিন্দু হয়, তার মানে এটুক কত হবে 2, এটুক কত হবে 2, এটুক হবে 2, এটুক হবে 2, তাই না? মানে যেহেতু তোমার মানে সমান ভাগে বিভক্ত হচ্ছে, ইট মিনস তোমার হচ্ছে যে এটা 2,0, এটা -2,0, এটা 0,2, এটা 0,-2। বাস, কি বের করতে বলছে এবার, যে চারটি বাহুর সমীকরণ নির্ণয় করো, চারটি বাহুর ব্যাপার হইলো। তুমি এটা নাও, ওই যে দুই বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ y1 - y1, y1 - y2, সহজ না একদম, x - x1 ডিভাইড বাই x1 - x2। বাস, তুমি এখন এই দুটা বিন্দু নিয়ে কাজ করো, এই দুটা বিন্দু নিয়ে কাজ করো, এভাবে করে চারটা বাহু সমীকরণ বের করে ফেলবা। তো বলে তো দিলাম সব অঙ্ক, আর কি বলবো এখানে, জাস্ট তুমি এখন বাসায় যায় খালি ইমপ্লিমেন্ট করো তাহলেই হবে। আচ্ছা, আমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখতে পাচ্ছি, অনেকগুলা বোর্ডে আসছে আর কি। তো এটা করে ফেলি, 11-1। তো আমরা চেষ্টা করবো আজকে 12 পর্যন্ত রাখার, 12 পর্যন্ত শেষ করে দিব। সবগুলো তো করবো না, 12 মনে হয় সবগুলো একই অঙ্ক, একই নিয়মে, জাস্ট এখান থেকে একটা করবো আর 11-এর এক নাম্বারটা করে দিই, ঠিক আছে? তো দুটো অঙ্ক হয়তো বার করবো। প্রচুর অঙ্ক, বুঝতে পারছো? মানে এখানে তো আসলে লাস্ট ক্লাসে 6টা পর্যন্ত করছিলাম, এখন আবার এই ক্লাসে আবার 12 পর্যন্ত করলাম, মানে 6টা 6টা করে আগাচ্ছি, বেশি দ্রুত আগাবো না। আহ তোমাদের যেন কোনো ধরনের প্রবলেম না থাকে, তো আমরা এভাবে করে 6টা করে আগাবো, তাহলে 4টা ক্লাসের মধ্যেই তোমার এই 3.5 শেষ। আবারও 3.6 এভাবে করে তোমার ধরো যে 2টা 3টা ক্লাস নিবো, আবার 3.7 এভাবে এরকম 3-4টা ক্লাস নিবো আর কি। মানে প্রায় তোমার হচ্ছে 3 সপ্তাহ যাবে আর কি আমাদের এই ইয়াগুলো আর কি, এই চ্যাপ্টার 3। তো যাই হোক, তাহলে আমরা এবার দেখি যাই এখানে। 11-1, একটি সরলরেখা এত বিন্দু অতিক্রম করে এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ দ্বয়কে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, যেন ও এ ইজ ইকুয়াল টু 2ab হয়, 2ob হয়।
আচ্ছা না, ও এ প্লাস টু এ বি ইজ ইকুয়াল টু জিরো হয়। ও মূলবিন্দু হলে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। মানে একটা সরলরেখা হচ্ছে -2 বা -5 বিন্দুতে অতিক্রম করে। আচ্ছা, আমরা আগে সেই জিনিসটাকে ড্র করে ফেলি। তো এটা হচ্ছে আমাদের তাহলে অক্ষ, আর -2 বা -5, ইট মিনস তোমার হচ্ছে এটা এদিকে হবে, অর্থাৎ এক্স অক্ষের দিকেও নেগেটিভ, ওয়াই অক্ষের দিকেও নেগেটিভ। তার মানে যে 1 2 -2 আসলাম, 1 2 3 4 5 ধরলাম হচ্ছে এটা তোমার তাহলে কি -2, 5। সো লেটস সি দিস ইজ -2, -5। একটা সরলরেখা হচ্ছে এই বিন্দুতে অতিক্রম করতেছে, ওকে, এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ দ্বয়কে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, ওকে। যেন ও এ প্লাস টু এ বি ইজ ইকুয়াল টু জিরো হয়, ইট মিনস এটা কিন্তু এইভাবে যাবে না, মানে মূল বিন্দুতে যাবে না, এটা কিন্তু ছেদ করবে ওয়াই অক্ষকে, এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে। ইট মিনস তাহলে যে জিনিসটা দেখতে এরকম হবে, এই, তার মানে দেখো এই যে এই রেখাটা তোমাকে আমাকে বের করতে হবে, এই রেখাটা সমীকরণ। এবং এই রেখাটা কি করতেছে দেখো তো, এই যে এই বিন্দুতে যাচ্ছে এবং ওয়াই অক্ষকে ছেদ করতেছে, এক্স অক্ষকে ছেদ করতেছে, তাই না? সো দিস ইজ এক্স এন্ড দিস ইজ ওয়াই। এটা ওয়াই প্রাইম, এটা এক্স প্রাইম। হ্যাঁ, এখন এটা আমাকে বলে দিচ্ছে এটা তোমার হচ্ছে ও বিন্দু, এন্ড এটাকে বলছে যে তোমার এ বিন্দু, এটাকে বলছে হচ্ছে বি বিন্দু। তাই বলছে দেখো ওই যে এই যে এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে যেন ও এ প্লাস টু এ বি যেগুলো জিরো হয়। তাহলে এখান থেকে বলতে পারি যে ও এ প্লাস টু ও বি ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এইটা হচ্ছে বড়, আর টু এ বি কি ছোট দেখে এখানে দুই এ বি নিচ্ছে, টু এ বি নিচ্ছে, এটা তোমার জিরো হবে, এটা আমাকে বলে দিচ্ছে। মানে এই প্রশ্নগুলোর মান যদি তুমি যোগ করো তাহলে তোমার জিরো হবে। এখন তুমি বলতে পারো ভাই এটা জিরো কেন হবে, খুবই সিম্পল বিষয়, যে ওবি ওবি কি, এটা তোমার নেগেটিভ না, মানে এটা তোমার নিচের দিকে না, তার মানে নেগেটিভ, তো আমার এখানে তোমার যোগ বিয়োগ করে তোমার জিরোই হবে, এটা বোঝাচ্ছে আর কি। এখন আমাকে বলবো বের করতে যে সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তার মানে এই সরলরেখাটা কত, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, প্রথমত কাজ কি, এ আর বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা, খুবই সিম্পল বিষয় তো এটাই ভাই, লজিকটা বুঝো বিষয়টা। তুমি যদি মানে এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারো, তাহলে তুমি খুব সহজে কি করতে পারবা, সরলরেখার সমীকরণটা বের করতে পারবা। এটা নাম্বার ওয়ান প্রসেস, মানে নাম্বার ওয়ান টেকনিক আর কি, মানে নিয়ম বলতে পারো যে, মানে হাউ টু সলভ আর কি। তুমি যে বললো হাউ টু, তাহলে নাম্বার ওয়ান বলতে পারো তুমি যে এ আর বি স্থানাঙ্ক বের করা, দেন কি করা, ওই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওই ইকুয়েশনটা ফলো করা আর কি, ঠিক আছে। বাস, এটার মধ্যে তুমি বসাই এ আর বি বিন্দুর স্থানাঙ্ক বসাই, তুমি এটা সলভ করতে পারো। এটা একটা প্রসেস গেল। এরপরে আরেকটা ওয়ে হচ্ছে কি, তুমি যদি এখানে এই প্রশ্নটুকু মান বের করতে পারো, এ মানে আমরা জানি কি এটা সরলরেখা যদি একটা এক্স অক্ষ ওয়াই অক্ষকে যদি ছেদ করে, তার মানে এটা তোমার হচ্ছে এক্স, এটা ভালো হবে এ, এটা ভালো কি হবে বি। তো তুমি যদি এ আর বি এর ভ্যালুটা বের করতে পারো, তাহলে তুমি এখানে এই ইকুয়েশন ফলো করতে পারবা, which is x বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। তো তুমি এইখানে এ আর বি এর ভ্যালুটা মানটা বসায় তুমি কিন্তু এই ইকুয়েশনটা সলভ করতে পারবা। নাম্বার 2 হচ্ছে কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এই ইকুয়েশনটা ফলো করা। আমাকে এখন ফাইন্ড আউট করতে হবে যে হুইচ প্রসেস ইজ দ্য ইজিয়ার, মোস্ট ইজিয়ার। তো যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে যদি এটা ও এ হয়, তাহলে আমরা যদি দেখি একটু ও এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে ও এ ইজ ইকুয়াল টু এ হচ্ছে, তাই তো। তাহলে ধরে নিচ্ছে যে ও ইজ ইকুয়াল টু এ। হুম, তাহলে ও বি কত হবে, ও বি ইজ ইকুয়াল টু বি, তাই তো ধরতেছি আমরা, তাই না। ও বি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, বি। তাহলে প্রশ্ন মতে কি বলছে, যে তাহলে শর্ত মত প্রশ্ন মতে ও এ প্লাস টু ও বি ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এ প্লাস টু বি ইজ ইকুয়াল টু জিরো, তাই না। আচ্ছা, এবার আসো, এবার হচ্ছে যে তুমি যদি এই কোশ্চেনটাকে ফলো করতে চাও, তার মানে এখান থেকে এ আর টু বি এর মানটা বের করা খুব সহজ হচ্ছে, অর্থাৎ এই স্থানাঙ্ক ফলো করাটা একটু, মানে এই এ এর স্থানাঙ্ক বি এর স্থানাঙ্ক বের করাটা একটু টাফ হচ্ছে, কিন্তু টাফ না তেমন একটা। কারণটা কি জানো, খুবই সিম্পল, সেটা হচ্ছে যে এটা কত হবে এ কমা জিরো, এটা হবে কত জিরো কমা বি। তার মানে তুমি এখন তাহলে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো না, তো তুমি কিভাবে বের করতে পারো, তুমি এখানে কিন্তু এই যে এখানে এই যে পোর্শনটুকু, এই যে একটা বিন্দু, তার মানে এই এ বি রেখাংশটাকে এই বিন্দুটা হচ্ছে বই বিভক্ত করতেছে, তাই না। -2, 5, -2, -5 বিন্দুটি এই এ বি রেখাংশটাকে মানে বই বিভক্ত করতেছে। তুমি সেই সূত্র দিয়ে সলভ করতে পারতা, যদি যদি তোমাকে এখানে বই বিভক্ত করার
অনুপাত দেওয়া থাকতো, ধরলাম হচ্ছে m1 আর m2, এই অনুপাত তোমাকে দেওয়া থাকতো, এটা দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই, সো এটা আমি করতে পারবো না। তার মানে এই প্রসেসটা ফলো করাটা মানে লিটারালি টাফ। কেন? আমার অনুপাত দেওয়া নাই, আমাকে এটা দেওয়া আছে। তো এটা দিয়ে ম্যাথ করতে হলে তোমাকে আসলে এই প্রসেসটা ফলো করা হয় যে এ স্থান এ ছেদ করছে এক্স অক্ষ বরাবর, ওয়াই বি ছেদ করছে ওয়াই অক্ষ বরাবর। So এটা হচ্ছে তোমার মোস্ট ইজিয়ার আর কি। সো তাহলে আমরা এই প্রসেসটাকে ইগনোর করতে পারি, তাই না? তাহলে এবার আমরা আসো, তাহলে আমরা এটাকে একটু সিম্পল করে দিই এই ফিগারটাকে। হ্যাঁ, তাহলে এবার আমরা এটাকে সলভ করে ফেলি। তো তাহলে -2 -5 এই বিন্দুটা, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে সরলরেখার সমীকরণ, যে লেট এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ধরলাম আমার নাম্বার 1 সমীকরণ। এখন এই 1 নং রেখাটা, তাহলে 1 নং রেখাটি -2, -5 বিন্দুগামী। ওকে, বিন্দুগামী। তাহলে তুমি এবার এক্স এক্স আর ওয়াই বরাবর এই মানগুলো বসাও। তাহলে -2 বাই এ প্লাস -5 বাই বি ইজ ইকুয়াল টু 1, মানে সিদ্ধ করলো আর কি সমীকরণে। তাহলে কত পাচ্ছ? এটাকে তুমি দেখো খেয়াল করে, এটা তোমার হবে হচ্ছে লসাগু নাও তুমি, তারপর ধরো এ বি, তাহলে তোমার হবে হচ্ছে এটা -2b -5a ইজ ইকুয়াল টু 1। সো দিস ইজ -2b -5a ইজ ইকুয়াল টু ab। তাহলে 2b প্লাস 5a, এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে -ab। ঠিক আছে? তাহলে আমরা এবার একটা এখানে নিচে উপরে চলে আসি, এখানে এখানে করি, এটা দরকার নাই তোমাদের আর, এখানে করে ফেলি। তাহলে এই যে তোমার হচ্ছে এখানে কি বের করছিলাম আমরা, আমাদের একটু আগে এখানে ইকুয়েশন বের করছিলাম যে a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0। তার মানে a ইজ ইকুয়াল টু কত? -2b, তাই না? তাহলে a ইজ ইকুয়াল -2b, তো এটাকে যখন আবার 2 ইকুয়েশন দাও, তাহলে এখানে তুমি ইনপুট করো এবার 2b প্লাস 5 -2b ইজ ইকুয়াল টু -ab। এ এর ভ্যালু কত? -2b, বি বি তো বি, সো 2 থেকে পাই আর কি, 2 থেকে। ঠিক আছে, 2 থেকে। ওকে, তাহলে 2b -10b প্লাস ইজ ইকুয়াল টু কত? মাইনাস মাইনাস প্লাস 2b স্কোয়ার। ওকে, এটাই তো পাচ্ছি। আচ্ছা, এখানে 2b স্কোয়ার হয়ে গেল, তাই না? উম, আচ্ছা, সমস্যা নাই। আমাদের মেন টার্গেট তো বি এর ভ্যালুটা বের করা, আমাদের তো বি এর ভ্যালু আমরা জানি না, তো আমরা বি এর ভ্যালুটা বের করি, দেখি কত হয়। তাহলে এখান থেকে 2 2 সব কেটে দিই, তাহলে আচ্ছা এখান থেকে বি বিও কেটে দিতে পারি আমরা, একটা বি কেটে দিতে পারি আমরা এখান থেকে, তাই না? তো বি গুলো কেটে দিলে কি হয় এখানে? তাহলে হবে তোমার হবে হচ্ছে, তাহলে এখানে 2b কাটতেছি, তাহলে 2b, তাহলে 1 মাইনাস 5b, হ্যাঁ, ইজ ইকুয়াল টু বি। তাহলে এটা পাচ্ছি হলো আহ, তোমার এই পাশে গেলে তোমার হবে হচ্ছে 6b ইজ ইকুয়াল টু 1, সো বি ইজ ইকুয়াল টু 1/6। এটা বি ইজ ইকুয়াল টু 1/6 হচ্ছে। আমি অনেক কথা ভুল করছি। আচ্ছা, a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0, এটুকু পর্যন্ত ঠিক আছে, তখন a ইজ ইকুয়াল -2b। তো এখানে দেখি -2a বাই -5b, তো এখানে a b যদি আমি লসাগু নেই, বা একটা কাজ করি, আমি এখানে লসাগু না নিয়ে এটা থেকে গোলাই ফেলছি, এখানে এটা না করে এটাকে আরেকটু ইজি ভাবে জিনিসটা সলভ করতে পারি আমি, সেটা হচ্ছে এগুলা সব কেটে দিচ্ছি। এখানে আমি পাইছি হচ্ছে কত, যে a প্লাস 2b ইজ ইকুয়াল টু 0, তাহলে a ইজ ইকুয়াল টু -2b, তো এটুকু আমি পেয়ে গেছি, সমস্যা নাই। এখান থেকে আসি, তাহলে -2 ডিভাইড বাই এর ভ্যালু হচ্ছে, তাহলে -2b বসাই এবার এখানে আমি, প্লাস -5 ডিভাইড বাই হচ্ছে b, এটা বি বি রাখবো, ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, এবার করি। তাহলে এবার 2, এই যে -2 কাটা, সো দিস ইজ 1/b -5/b ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা কত পাচ্ছি? বিটা এবার আমি যদি নিয়ে নেই, মানে তুমি যদি 1/b টা কমন নাও, তাহলে 1/b কমন নিলে কত হবে? 1 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1, সো দিস ইজ -4, তাহলে 1/b, তাহলে -4 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে পাচ্ছি কত? তাহলে বিটা এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে বি ইজ ইকুয়াল টু -4, বি ইজ ইকুয়াল টু -4। হ্যাঁ, এইটা তাহলে ঠিক আছে এবার, কারণ আমার নোট খাতায় এভাবে আর কি ডিরেক্টলি বি ইজ ইকুয়াল টু -4 দেওয়া ছিল, এটা করা ছিল না আর কি। তো এটা বি ইজ ইকুয়াল টু -4 দেওয়া, তার মানে দেখি তাহলে এবার ইকুয়েশনটা কত দেওয়া আছে, 11 এর 1। হ্যাঁ, এই যে এবার তোমাদের সেখানে কোনো ফ্র্যাকশন নাই, তার মানে এটা তোমার ঠিক আছে মানটা, মানে এই মানটাই হবে আর কি, বি এর মানটা। তাহলে বি এর মান যদি বের হয়ে গেছে, যেহেতু বি এর মানটা বের হয়ে গেছে, সো আই থিংক আই ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এ।
দ্যাট ইজ, সুতরাং a ইজ ইকুয়াল টু -2 ইন্টু -4, সো দিস ইজ +8। তাহলে a হচ্ছে 8, b হচ্ছে -8। তার মানে দেখো ভাইয়া, এবার তুমি কিন্তু চাইলে এ আর বি তুমি যদি এখন চাও, তুমি তাহলে কিন্তু এখন দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ দিয়ে, মানে যে y - y1 ওই সমীকরণ দিয়ে তুমি হচ্ছে তাহলে এবার এ আর বি এর স্থানাঙ্ক বসায় তুমি কিন্তু ইকুয়েশনটা বের করতে পারো সরলরেখাটার। অথবা তুমি চাইলে এখন ডিরেক্টলি নাম্বার ওয়ান ইকুয়েশনে তুমি যদি এখন এ আর বি এর বেলাটা মানটা বসায় দাও, স্টিল তুমি বের করতে পারবা। সো উই ক্যান সে যে তাহলে নাম্বার ওয়ানে মানটা বসাই দিই, নাম্বার ওয়ানে এ বি বসায়, অর্থাৎ তুমি কিন্তু দুইভাবে করতে পারবা। এখন আবার তুমি দুইভাবে করতে পারবা, একটা হচ্ছে তোমার এ বি, আর এটা হচ্ছে তোমার এটা। তো যদি তোমার ধরে নিছে যে এটাই হচ্ছে ইকুয়েশন, সো আমার বানটা বসাই দিই এখানে, তাহলে x/8 প্লাস y/-4 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যদি আমরা এবার কাটতে চাই, লসাগু নিলে কত হবে? কাটাকাটি করলে তোমার হবে হচ্ছে এখানে আহ, তোমার 4 × 8 = 32, তো তো এখানে তোমার হবে 8, তাহলে তোমার 8 নিলে, লসাগু 8 নিচ্ছে, তাহলে x -2y ইজ ইকুয়াল টু 1, সো x - 2y ইজ ইকুয়াল টু 8। হ্যাঁ, এটা হচ্ছে ইকুয়েশন আমাদের, এটাই দেওয়া আছে মেবি, যে x - 2y ইজ ইকুয়াল টু, কই গেল, এই যে 11 সো যে x - 2y ইজ ইকুয়াল টু 8 বা -8 ইজ ইকুয়াল টু 0। ওকে, হোয়াট এভার ইট ইজ, তার মানে এটাই হচ্ছে আমাদের মেইন কাহিনী। তাহলে দেখো তুমি তাহলে কিন্তু 11 2 নাম্বারটা খুব সহজে সলভ করতে পারবা। ও এ মাইনাস ও বি ইজ ইকুয়াল টু 0, ও বি ইজ ইকুয়াল টু 2, তার মানে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, এ মাইনাস বি, অর্থাৎ ও এর ভ্যালু কত এ, ও বির ভ্যালু কত বি, তাহলে এ মাইনাস বি ভ্যালু 2 দেওয়া আছে, সো এ ইজ ইকুয়াল টু 2 প্লাস বি। ওই সেম প্রসেসে তুমি এখন এই সেম প্রসেসটা ফলো করো, করে তুমি হচ্ছে এখান থেকে এই যে বি এর মানটা বের করবা, বি এর মানটা বের করে তুমি হচ্ছে এর মানটা 2 প্লাস বি, অর্থাৎ মিনস তোমার এখানে ব্যানটা বসায়া এই কোশ্চেন আমরা বসাই দিবা, শেষ। তো সেম অঙ্ক, সেটা আমি আর করতেছি না। এবং আমাদের 12 নম্বর দেখতে পাচ্ছি যে প্রায় সবগুলোই সেম অঙ্কই দিছে। তো তাহলে 12 নাম্বার থেকে একটা অঙ্ক করবো এবং ক্লাসটা শেষ করে দিব আজকের মতো। আচ্ছা, তাহলে 12 নাম্বার দেখো কি 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 কোশ্চেন করছে, সবগুলা কোশ্চেন কি সেম কিনা দেখে নিই একটু আগে। হ্যাঁ, মোটামুটি সেম আর কি, যে একটি সরলরেখা এত বিন্দুতে যায় এবং যা দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের সমষ্টি 15, রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। একটা বুঝাই দিই, ঠিক আছে? ধরো এই সেম কোশ্চেনটাই, মানে ধরো যে এই সেম রেখাটাই আমি আগে আঁকতেছি, মনে করো যে এই রেখাটা, হ্যাঁ ধরলাম হচ্ছে এই রেখাটা। এখন এই রেখাটা হচ্ছে তোমাকে আগে বলছি যে এটা তোমার হচ্ছে যে এ, এটা হচ্ছে বি, তাই না? এখন এই রেখাটা হচ্ছে কি বিন্দুগামী, এই রেখা ধরলাম হচ্ছে একটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে তোমার 2,6, তাহলে ধরলাম হচ্ছে 1 2 1 2 3 4 5 6, মনে করো যে এটা তোমার হচ্ছে যে 2,6 বিন্দু। তো এই রেখাটা 2,6 বিন্দুগামী, এবং এদের মানে অক্ষদ্বয়ের যে খণ্ডিতাংশ, এই খণ্ডিতাংশের যে পরিমাণটা ধরলাম হচ্ছে এ প্লাস বি, এদের সমষ্টি, এই দেখো বলেছে যে খণ্ডিতাংশের সমষ্টি 15, তার মানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 15 দেওয়া আছে। তার মানে কি সেম কোয়েশ্চেন, আবারও সেম ওই 11 নম্বরের মতোই, যে এ ইজ ইকুয়াল, ওখানে একটা ইকুয়েশন দেওয়া ছিল হুইচ ইজ তোমার এ প্লাস 2b ইজ ইকুয়াল টু 0, এবার সেম জিনিস দেওয়া দিয়ে দিচ্ছে, তাই না? তুমি বের করতে পারো তাহলে এবার যে এ ইজ ইকুয়াল টু 15 মাইনাস বি, বাস ওই সেম ইকুয়েশন লেখো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। কি বলো, সেম না? নাম্বার ওয়ান বসায় দাও। ও এবার তোমার এই যে 2,6 বিন্দুগামী, বলো যে 1 নং রেখাটা 2,6 বিন্দুগামী, শেষ। তাহলে কি করবা, বসায় দাও 2/a প্লাস 6/b ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে তুমি পাবা হচ্ছে, ও এখানে তুমি ইয়ে করতে পারো, সেটা হচ্ছে তুমি যদি এখানে এর ভ্যালুটা বসাই দিতে পারো, তাহলে তোমার হচ্ছে যে 2, তাহলে 15 মাইনাস বি প্লাস 6/b ইজ ইকুয়াল টু 1, তাই না? এখান থেকে তুমি পাবা হচ্ছে তাহলে এবার সাপোজ 15 মাইনাস বি অ্যান্ড বি, এখানে লসাগু নিচ্ছ তুমি, তাহলে 2b প্লাস 6, 15 মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, সো দিস ইজ হোয়াট 2b প্লাস 6 কত 90, হ্যাঁ 90, তো 6 90, তার মানে তোমার হচ্ছে এটা কত হয়, উম, অথবা তুমি দেখো 15 জায়গায় তুমি এ প্লাস বি বসাতে পারতা, আচ্ছা হোয়াট এভার, এটা দরকার নেই আমার ইয়ে করার। তো ওইখানে তোমার হচ্ছে তাহলে এটা -6b, হ্যাঁ -6b, আর এই পাশে এটাকে নিয়ে যাচ্ছি, তাহলে তোমার হবে হচ্ছে 15b মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি পাবো হচ্ছে
আহ এই পাশে নিলে তোমার হবে হচ্ছে এটা -3, আচ্ছা 2 থেকে 6 বাদ দিলে তোমার হবে হচ্ছে -4, এন্ড এটা পাশে নিলে তোমার হবে হচ্ছে তাহলে -4 এন্ড 15, তাহলে -19b। হুম, -19b পাচ্ছি, এন্ড এটা তোমার হচ্ছে +90। এখানে আমাদের আসলে ঝামেলা হচ্ছে এই জায়গাটাতে। এটা আসলে কি একটু মানে চিন্তা ভাবনা করে অঙ্কটা আমাদের এটা সলভ করলে বেটার হয় আসলে। মানে একটু বেশি ক্যালকুলেশন এরও দেখা যাচ্ছে আর কি। আচ্ছা একটু জাস্ট দেখে নিই আরেকবার। আচ্ছা মোটামুটি ঠিক আছে, এখানে +90 ইজ ইকুয়াল টু -b²। তাহলে আমি পাবো হচ্ছে এখানে তাহলে b², এ পাশে নিয়ে আসলে তাহলে b² -19b +90 ইজ ইকুয়াল টু 0। এখন এখানে এখানে তাহলে কি পাচ্ছি দেখো খেয়াল করে। তাহলে বি তুমি যদি লসাগু নাও, অর্থাৎ তুমি এখানে মিডল টার্ম তোমাকে নিতে হচ্ছে মিডল টার্ম। তো মিডল টার্ম নিলে কি হবে, তাহলে b² -10b -9b +90 ইজ ইকুয়াল টু 0। কারণ 10 আর 9 গুণ করলে কত হয়, 90 হয় না? তো 10 আর 9 গুণ করলে 90 হচ্ছে, তার মানে এবার তুমি মিডল টার্ম নিতে পারো এখানে। তো দিস ইজ হোয়াট, b-10 -9 b-10, b-10। তো পাচ্ছি হলো তাহলে b ইজ ইকুয়াল টু হচ্ছে 10 এন্ড b ইজ ইকুয়াল টু কত পাচ্ছি তোমার, একটা পাচ্ছি 9, একটা পাচ্ছি 10। ঠিক আছে, এভাবে করলে আর কি এরকম দুটা ভ্যালু পাচ্ছি। সো একটা তোমার হচ্ছে 9, এটা তোমার হচ্ছে 10। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি বসাই দিই এখানে, সো এখানে নাম্বার 2 যদি তুমি দাও তাহলে 2 এর মধ্যে বসাই পাই। তো 2 এ বসাই, তাহলে একবার বসাও তুমি হচ্ছে 10, ধরলাম হচ্ছে 2 এর মধ্যে b ইজ ইকুয়াল টু 9 বসাই। এটা সবাই বুঝছো না, বি এর ভ্যালু 9 10 বের করছি, ঠিক আছে, এই যে মিডল টার্ম করে আর কি। তাহলে বি এর ভ্যালু 1 এ বি ইজ 9 বসাই, 2 তে 2 তে, ঠিক আছে 2 তে। তাহলে a ইজ ইকুয়াল টু 15 -9, তার মানে কত হয় 6, 6 হয়। এন্ড তুমি যদি এবার তাহলে 2 তে যদি এবার b ইজ ইকুয়াল টু 10 বসাও, পাবা হচ্ছে a ইজ ইকুয়াল টু 15 -10, তো দিস ইজ 5। তাহলে a হচ্ছে 5,6 এন্ড b হচ্ছে 9,10। এবার তোমার কাজ হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে বসানো, একের মধ্যে বসানো। তো একের মধ্যে তুমি হচ্ছে যখন তুমি 9 এর জন্য 6 পাইছো না, তার মানে তুমি হচ্ছে লেখো তাহলে a ইজ ইকুয়াল টু 6 এন্ড b ইজ ইকুয়াল টু কত 9 বসাই। তো কত হচ্ছে তাহলে x/6 প্লাস y/9 ইজ ইকুয়াল টু 1। তো এটা তোমার হচ্ছে 9 রসাগু নিতে পারো তুমি 9। তাহলে তো না 9 না, এটা তোমার রসাগু কত হবে 6 নং 54, 54। হ্যাঁ এই দেখো তোমার 6 এন্ড 9, তো এটা কত হয় তোমার 3 দিয়ে করলে তোমার 2, এটা তোমার 3। আচ্ছা 18 করলেই হয়ে যায় 3, হ্যাঁ 18। তো এটা 18 করলেই হয়ে যাচ্ছে লসাগু। তো 18, তার মানে তোমার হচ্ছে 3 6 18, 3x প্লাস 9 18 2y ইজ ইকুয়াল টু 1। সো ইকুয়েশন হচ্ছে তোমার তাহলে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 18। তো এটা হচ্ছে একটা ইকুয়েশন। এখানে চলে আসি। এবার তুমি হচ্ছে একের মধ্যে a ইজ ইকুয়াল টু 5 এন্ড b ইজ ইকুয়াল টু 10 বসো। তাহলে x/5 প্লাস y/10 ইজ ইকুয়াল টু 1। তো লসাগু তোমার হচ্ছে এখানে খুব ইজিলি বোঝা যাচ্ছে 10 হবে লসাগু, 10। তাহলে 5 দোকানে 10, so 2x প্লাস y ইজ ইকুয়াল টু 1। সো দিস ইজ 2x প্লাস y ইজ ইকুয়াল টু 10। তো এটা হচ্ছে একটা ইকুয়েশন। এন্ড লেটস সি, এখন আমরা জাস্ট মিলাই দেখি আগে আমাদের অঙ্কটা। 12 এর 1, সো 2x প্লাস y ইজ ইকুয়াল টু 10 এন্ড 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 18। সো এটা মোটামুটি গেল আর কি, ঠিক আছে। সেম তুমি যদি আবার দুই নাম্বারটা দেখো, যে এখানে বলছে কি আবার গুণফল। এখানে কি বলছে এবার, এই যে দেখো সেম কোয়েশ্চেন গুণফল। ইট মিনস এখানে a প্লাস b ইজ ইকুয়াল টু 15 দিছে, এবার তোমার দিছে হচ্ছে ab ইজ ইকুয়াল টু কত, দিছে হচ্ছে তোমার ab ইজ ইকুয়াল টু 6, আরেকবার দিছে আরেকবার দিছে তোমার 1। সো তোমার বি নাম্বার দিছে তোমার হচ্ছে 12 বি নাম্বার দিছে হচ্ছে ab ইজ ইকুয়াল টু 6 এন্ড 12 সি নাম্বার তোমার দিছে হচ্ছে ab ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, ab ইজ ইকুয়াল টু 1। তার মানে তুমি একবার পাচ্ছ এখানে a ইজ ইকুয়াল টু 6/b, আর তুমি পাচ্ছ হচ্ছে a ইজ ইকুয়াল টু 1/b। বাস, এবার তোমার কাজ কি, এই যে সেম জিনিস করা, এই যে এইভাবে করে এই ইকুয়েশনের মধ্যে বসাবা। মানে সবার আগে তুমি হচ্ছে যে যে বিন্দু দেওয়া আছে সেই বিন্দু দিয়ে তুমি হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে সেই এক্স আর ওয়াই এর মধ্যে সেই বিন্দু বসাবা। বসায় তুমি হচ্ছে এর ভ্যালু বসায় দাও,
এই যে 6/b, বসায় তুমি বি এর ভ্যালু ক্যালকুলেট করো, বি এর ভ্যালু ক্যালকুলেট করবে যেটা আসবে, যদি একাধিক ভ্যালু আসে, দেখি কয়টা ভ্যালু আসছে। হ্যাঁ, সব জায়গায় বি এর ভ্যালু একাধিক আসবে, তুমি সেখানে বসাবা এর ভ্যালু একাধিক আসবে। তো ইকুয়েশনটা এভাবে করে, মানে বি এর যে ভ্যালুর জন্য তুমি এর ভ্যালুটা পাইছো, তুমি সেই ভ্যালু দুটো নিয়ে কাজ করবা। যেমন দেখো আমি কিন্তু এখানে 5 এর জন্য কিন্তু আমি এখানে 9 নেই নাই কিন্তু, আমি এখানে যেটা পাইছি যে 5 এর জন্য কত পাইছি, 10 পাইছি, মানে 10 এর জন্য 5 পাইছি। তো আমি কিন্তু 10 আর 5 নিছি। তো এগুলা একটু কিন্তু আবার মানে এলোমেলো করো না। তার মানে বাকি সবগুলো সেম অঙ্ক, জাস্ট তোমার এখানে এ বি দিয়ে দিছে আর কি। এই, তাহলে আজকে আই থিঙ্ক এই পর্যন্তই। তোমাদেরকে তাহলে নেক্সট ক্লাসে আমি 13 থেকে শুরু করব। আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে বেসিক যতগুলো অঙ্ক ছিল সব মোটামুটি আই থিঙ্ক আমরা করে ফেলছি, বুঝতে পারছো? এখন দেখো সব কিন্তু তোমার হচ্ছে দুই একটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, সবগুলো অঙ্ক না। তো মোটামুটি বেসিক অঙ্কগুলো আমাদের মোটামুটি শেষ এই চ্যাপ্টারে। সো আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।